হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো একটি সরল রেখাংশকে বিভিন্ন অংশে বিভক্ত। এই বিভিন্ন অংশে বিভক্ত বলতে আমরা 3টি ভাগে, 4টি ভাগে, 5টি ভাগে, যে কটি ভাগেই করি না কেন, একটা সহজ পদ্ধতিতে কয়েকটি উদাহরণের মাধ্যমে তোমাদের সামনে হাতে কলমে করে দেখাচ্ছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে চলো তাহলে প্রথম উদাহরণটা নিচ্ছি। সেটা হলো, আমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 9 সেমি দৈর্ঘ্যের একটি সরল রেখাংশকে সমান 3টি ভাগে ভাগ করি। তাহলে আমার যেটা করতে হবে, প্রথমে একটা 9 সেমি রেখাংশ অঙ্কন করতে হবে। তাহলে আমরা প্রথমে সরাসরি 9 সেমি রেখাংশ স্কেলের সাহায্যে অঙ্কন করব। শূন্য, 9। 9 সেমি আমরা রেখাংশ অঙ্কন করলাম, একটা নাম দিয়ে দিচ্ছি, সেটা হলো এ বি। এ বি রেখাংশের এ বিন্দুতে আমরা এই দিকে একটা কোণ অঙ্কন করব, যে কোনো দৈর্ঘ্যের। তাহলে কি হলো, এ বি রেখাংশর এই দিকে এ বিন্দুতে আমরা একটা কোণ অঙ্কন করেছি। তাহলে বি প্রান্তে ঠিক তার উল্টো দিকে এই কোণের সমান আরেকটা পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ অঙ্কন করব। তাহলে যে কোনো একটা ব্যাসার্ধ নিলাম, পেন্সিল কম্পাসের ব্যাসার্ধের এ প্রান্তও নিয়ে নিলাম। কোণের সমান কোণ অঙ্কন। কোণের সমান কোণ অঙ্কন করলাম। এরপরে যেটা কাজ হচ্ছে আমাদের, যে কোনো দৈর্ঘ্যের একটা ব্যাসার্ধ নিয়ে 3টি ভাগে ভাগ করতে বলেছে যখন, তাহলে আমরা 2টি বৃত্তচাপ অঙ্কন করব। 3টি ভাগে ভাগ করতে বলেছে, তার মানে যে কোনো মাপের একটা দৈর্ঘ্য আমরা একটু বেশি নিলাম, একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, 2টো বৃত্তচাপ অঙ্কন করলাম। একই দৈর্ঘ্যের এই প্রান্তে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, 2টো বৃত্তচাপ অঙ্কন করলাম। এই বিন্দু যোগ করে দিতে হবে, এই বিন্দু যোগ করতে হবে। একটা নাম দিয়ে দিচ্ছি, ডি ই। তাহলে এ বি রেখাংশকে আমরা 9 সেমি রেখাংশকে 3টি ভাগে এডি, ডিই এবং ইবি রেখাংশে বিভক্ত করলাম। চলো নেক্সট পেজে চলে যাই আরেকটা উদাহরণ দিয়ে। আমরা নেক্সট পেজে চলে এলাম। এখানে যে আমরা এক্সাম্পলটি নিয়েছি সেটি হলো 10 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশকে সমান 4টি ভাগে বিভক্ত করি। আগে আমরা 3টি ভাগে বিভক্ত করেছি, এবার আমরা 4টি ভাগে বিভক্ত করব। একই রকম নিয়মে আমরা 10 সেমি দৈর্ঘ্যের রেখাংশ অঙ্কন করব, 0 থেকে 10 অঙ্কন করলাম। এরপরে যেটা করতে হবে, এই প্রান্তে একটা কোণ অঙ্কন করতে হবে। তাহলে আমরা যদি নাম দিয়ে দেই এ বি, একটা কোণ অঙ্কন করলাম।
একই মাপের বি বিন্দুতে ঠিক তার উল্টো দিকে একটা কোণ অঙ্কন করব। তাহলে যে কোনো দৈর্ঘ্যের একটা ব্যাসার্ধের বৃত্তচাপ আমরা অঙ্কন করি। অঙ্কন করলাম, এই প্রান্তে বসিয়ে এখানেও করলাম। কোণের সমান কোণ অঙ্কন করতে হবে। নিলাম, এবার যেটা আমরা করব, যে কোনো দৈর্ঘ্যের ব্যাসার্ধের 4টি ভাগে ভাগ করতে বলেছে। এই যে 4টি ভাগে ভাগ করতে বলেছে, তাহলে আমরা 3টি বৃত্তচাপ অঙ্কন করব যে কোনো দৈর্ঘ্যের। আমরা একটু বাড়িয়ে নিলাম, 1 2 3। একই রকমভাবে এইদিকে 1 2 3। এবার যেটা করব, আমরা এই বিন্দু যুক্ত করে দেব, এই বিন্দু যুক্ত করব, এই বিন্দু যুক্ত করে দেব। তাহলে রেখাংশটার দৈর্ঘ্য ছিল 10 সেমি। 4টি ভাগে ভাগ করলে একটি একটি ভাগের দৈর্ঘ্য হয় 2.5 সেমি করে। তাহলে একটা ভাগের দৈর্ঘ্য যদি আমরা মেপে দেখি, তাহলে বোঝা যাবে ঠিক হচ্ছে কিনা। এই যে 2.5 সেমি। ঠিক আছে, তাহলে আর একটা উদাহরণ দিয়ে নেক্সট পেজে তোমাদেরকে আর একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। নেক্সট পেজে চলে এলাম। এখানে যে এক্সাম্পলটি নিয়েছি 3 নম্বর এক্সাম্পল, সেটি হলো 12.6 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরলরেখাংশকে সমান 7টি ভাগে ভাগ করি। তাহলে প্রথমে যেটা একই রকমভাবে আমাদের 12.6 সেমি দৈর্ঘ্যের একটা রেখাংশ আমরা অঙ্কন করব। শূন্য নিলাম, যে 12 5 6, 12.6 সেমি দৈর্ঘ্যের রেখাংশ অঙ্কন করলাম, নাম দিলাম এবি। এ বিন্দুতে আমরা কোণ অঙ্কন করব। এ বিন্দুতে আমরা কোণ অঙ্কন করলাম। ঠিক তার উল্টো দিকে বি বিন্দুতে আমরা কোণের সমান কোণ অঙ্কন করব। তাহলে যে কোনো মাপের একটা বৃত্তচাপ আমরা ব্যাসার্ধে বৃত্তচাপ নিলাম, একই রকমভাবে এদিকে দিলাম কোণের সমান কোণ অঙ্কন। কোণের সমান কোণ অঙ্কন কমপ্লিট হলো। আমাদের এখানে বলেছে 7টি ভাগে ভাগ করতে হবে। তাহলে সমান দৈর্ঘ্যের সমান বৃত্তচাপের আমরা 6টি বৃত্তচাপ অঙ্কন করব।
একটু ছোট নেব, 6টি তো, তাহলে একটু কম নিলাম। 1, 2, 3, 4, 5, 6। দাগটা একটু বাড়াতে হবে। এখানে নিলাম আমরা 1, 2, 3, 4, 5, 6। এবার যেটা করতে হবে, এই বিন্দু যুক্ত করতে হবে। তাহলে এক এক করে যোগ করি। 1, 2, 3, 4, 5, 6। তাহলে কটা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7টি। তাহলে এবি রেখাংশকে সমান 7টি ভাগে আমরা ভাগ করে দিলাম। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।